আজকের ভিডিওতে আমরা দেখাবো হচ্ছে সুইডেনের এবং ফিনল্যান্ডের একদম আর্কটিক সার্কেলের এরিয়া। সো এইটা হচ্ছে আমাদের হোটেল, এটা হচ্ছে হোটেল স্ক্যান্ডিক এবং হোটেলটা দেখতে হচ্ছে একটা জুতার মতো, মানে বুট, একটা পুরো বুটের মতো, অ্যাঙ্কেল বুট যেগুলো আছে ওরকম। এটা হচ্ছে কিরোনার স্ক্যান্ডিক। আমাদের হোটেলের জানালা দিয়ে ওই যে দেখা যাচ্ছে যে ধোঁয়া উঠতেছে, ওইটা হচ্ছে একটা আয়রন মাইন, মানে লোহার খনি, কিরোনার লোহার খনি। এবং আমরা জানলাম যে এখানে পুরো শহরটা বেঁচে আছে হচ্ছে এই মাইনের উপর। এবং খুবই ইন্টারেস্টিংলি ওদের এখন পুরো শহরটাই মুভ করতে হবে। সো ওরা যেটা করতেছে, এক একটা হাউস, এক একটা বাড়ি একটা একটা করে লিফট করে এনে নতুন একটা শহর করতেছে। সো লিফট করে বলতে লিটারালি বুঝাচ্ছি বড় বড় বাসাকে উঁচু করে ট্রেলারে তুলে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। এরকম এটা অ্যাকচুয়ালি নিজের চোখে না দেখলে বা ভিডিওতে না দেখলে বিশ্বাসই করা যায় না। এর কারণ হচ্ছে এখানে যে মাইনটা আছে, মাইনটার জন্য ওই শহরের মানে একটু জিওলজিক্যাল একটু প্রবলেম হচ্ছে। সো যে কোনো সময় ওরা এত বেশি মাইন করতেছে যে কোনো সময় ওই শহরটা কলাপস করতে পারে। সো যাতে ওটা কলাপস না করে এই জন্য এখন যত বাড়ি ঘর দোকানপাট হোটেল টোটেল যা আছে ওইখানে সব সরাই নিয়ে আসতেছে কয়েক কিলোমিটার দূরে এইখানে। ইটস ফ্যাসিনেটিং। এখানে বাইরে বের হওয়ার আগে একদম 10টা লেয়ার পড়তে হয়। আমার মনে হয় ওজন 5 কেজি বেড়ে গেল। দেখো কি জুতার ওজনই মনে হয় 2 কেজি আছে। সো 2টা মোজা, একটা হচ্ছে অনেক মোটা, তার নিচে আরেকটা মোজা, এখানে হচ্ছে 2 লেয়ার, এটা হচ্ছে 3 লেয়ারের সমান। আমি নিচে পরছি 3 লেয়ার। জ্যাকেটটা হচ্ছে বিশাল মোটা, তারপর হচ্ছে মাফলার, তারপরে আবার প্রথমে টুপি, তারপরে হচ্ছে হুডি। এইগুলো পরে 2 মিনিট হাঁটলেই মনে হয় 1 ঘন্টা হাঁটার মতো হয়ে গেল। আসো এবার বের হই। এখানে আসার খুবই ইন্টারেস্টিং একটা কারণ হচ্ছে প্রায় 6 মাস আগে আমাদের ভিডিও দেখে সুইডেনের একদম নর্থে থেকে একটা বাংলাদেশি আপু ইমেল করেছিল, বলেছে আমরা যদি সুইডেনের নর্থে আসি সে আমাদেরকে আর্কটিক সার্কেলের এরিয়াটা ঘুরে দেখাবে এবং একদম এক্সট্রিম ওয়েদারে এখানে মানুষ কিভাবে চলাফেরা করে সব কিছু ঘুরে দেখাবে। সো আমরা এখানে এসেছি ফরিদাপুর ইনভাইটে, এবং এই ট্রিপে আমাদের সাথে ফরিদাপুর আরও অনেক ফ্যামিলি মেম্বার্স ছিল। এটা হচ্ছে ফরিদাপুর মেয়ে নির্জনা, ও বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়ছে এবং ইন্টারেস্টিংলি ও নির্জন থাকতে খুব পছন্দ করে। আর এটা হচ্ছে ফরিদাপুর ছেলে রাফসান, ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পিএইচডি করছে। আর এই কিউট বেবিটা হচ্ছে নোয়া, ও হচ্ছে ফরিদাপুর ফস্টার চাইল্ড, খুবই কিউট একটা বাচ্চা। আর এই লম্বা মানুষটা হচ্ছে স্টেফান, ফরিদাপুর হাজব্যান্ড। এত ঠান্ডা, চারপাশে এখন শুধু স্নো। আর বললো যে আজকে নাকি এখানে একটু গরম, আজকে অনলি -10 ডিগ্রিজ। বলো যে ইউজুয়ালি এখানে -20 -30 ডিগ্রিজ হয়ে যায়। সো চিন্তা করো, ফ্রিজার আছে না, ফ্রিজারে টেম্পারেচার থাকে হচ্ছে -18 থেকে -20 মতো। সো লিটারালি এইখানে ওই ঠান্ডার মধ্যে আমি যদি জ্যাকেট খুলে দাঁড়ায় থাকি লিটারালি ফ্রিজ করে ফেলবো। এটা হচ্ছে কিরোনার কিং। এই সময় একটা প্রবলেম হচ্ছে, এখানে সূর্য থাকে হচ্ছে মাত্র 2-3 ঘন্টার মতো, দ্যাটস ইট। আজকে বিকেল আবার আমরা অন্য একটা শহরে যাব, আরো উত্তরের দিকে। আর আমাদের আজকের একটা মিশন হচ্ছে নর্দার্ন লাইটস বা সোলার অরোরা দেখা। সুইডেনের এই অঞ্চলটাকে বলে ল্যাপল্যান্ড। উইন্টার ড্রাইভ করার জন্য পারফেক্ট একটা জায়গা হচ্ছে আর্কটিক সার্কেল। অসম্ভব ঠান্ডা, বাট নেচারটা খুবই সুন্দর, মাইলের পর মাইল ওয়াইল্ড নেচার, স্নো আর ট্রি লাইন। এখন হচ্ছে আমাদের ফার্স্ট ব্রেক, আমাদের যাওয়ার পথে এখানে একটা ব্রেক নিচ্ছে, একটা কফি ব্রেক। বাট এখানে এত সুন্দর, আমরা সবাই এখন একটু কফি খাবো। আর জাস্ট লুক এট দিস, চারপাশে শুধু সাদা আর সাদাই দেখা যাচ্ছে। ইন্টারেস্টিং হচ্ছে এই সময় দিন খুব ছোট, বাট সানসেট এবং সানরাইজটা খুবই স্পেকটাকুলার। এখন হচ্ছে সূর্য ডুবছে, এখন মাত্র 2টা বাজে, 12:30টার দিকে সূর্য উঠলো, 2টার দিকে এখন সূর্য ডুবছে। এবং আমাদের সামনে এটা হচ্ছে একটা লেক, বাট লেকটা পুরাটাই ফ্রোজেন। এখানে সব কিছু হচ্ছে একদম ফ্রোজেন, সব কিছুর উপরে স্নো পড়া, গাছগুলোর উপরে একদম স্নো পরে ভরে রয়েছে। আমি একটু আগে একটু ছবি তুলতে গেছিলাম এখানে জ্যাকেট ছাড়া,
তারপর একদম ঠান্ডায় জমে গেছি আমি নিজেও। আজকে রাতে আমরা আছি সুইডেন এবং ফিনল্যান্ডের বর্ডার একটা টাউনে, টর্নিও নামের একটা শহরে, এবং খুব নর্থে হওয়ার কারণে এই শহরটা থেকে প্রায়ই সোলার অরোরা দেখা যায় এবং এই শহরটাতে অনেকে ঘুরতেই আসে শুধু সোলার অরোরা বা নর্দার্ন লাইট দেখার জন্য। এই নর্দার্ন লাইট দেখার জন্য নর্দার্ন লাইট হান্ট করতে হয়, অনেক ঘন্টার পর ঘন্টা অনেকে এটা হান্ট করে। বাট আমরা আজকে অ্যাকচুয়ালি খুবই লাকি ছিলাম, আমাদের হোটেলের বাইরে জাস্ট 10 মিনিট হেঁটে যাওয়ার পরেই লাকিলি আমরা সোলার অরোরা দেখতে পেরেছি। The following day, আমরা দুইটা গাড়ি নিয়ে এখন যাচ্ছি। এখন আমরা কোথায় যাচ্ছি? রোভানিয়ামিতে যাচ্ছি। ওইখানে কি আছে? ওখানে অফিসিয়াল সান্তা ক্লজ। ওইখানে হচ্ছে অফিসিয়াল সান্তা ক্লজ আছে। সো এখন আমরা আছি হচ্ছে ফিনল্যান্ড আর সুইডেনের বর্ডারের একটা সিটিতে, টর্নিও নাম। গাড়ি ফ্রোজেন হয়ে গেছে, গাড়ির উপরে সব আইস জমে গেছে। সে যে বসে আছে একা একা, স্বপ্নের কারখানা চলেছে, আর বুড়ো বুড়ো মেঘেদের দল বৃষ্টি নামার তাল গুনছে। যে বসে আছে একা একা, তার স্বপ্নের কারখানা চলেছে, আর বুড়ো বুড়ো আকাশের রংটা কত যে সুন্দর এটা ক্যামেরা দিয়ে বোঝানো কষ্টকর। আই থিঙ্ক সো ফার আমার লাইফের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল আর সিনিক একটা উইন্টার ড্রাইভ হচ্ছে এটা। আমরা একটা অ্যাবান্ডেন্ট সামার হাউসে যাত্রা বিরতি নিচ্ছি। যদিও সামারে এখানে লোকজন থাকে, এখন একদমই ফাঁকা, একদম মানে আর কিছু নাই আশেপাশে, মিডল অফ নোওয়্যার। আমার মনে হচ্ছে আমি পুরো মানে স্নোয়ের সাগরে আছি একটা। এখন আমরা এসেছি হচ্ছে ফিনল্যান্ডের একদম অনেক নর্থে, এবং এই চারপাশে হচ্ছে এখন হচ্ছে এখানে খুবই একটা ফেস্টিভ টাইম। এখানে দেখো বিশাল বড় একটা স্নোম্যান, আমার লাইফে দেখা সবচেয়ে বড় স্নোম্যান। আসো দেখাই। এই পুরোটা হচ্ছে স্নো দিয়ে করা। এখন আমরা ভিতরে যাবো এবং চারপাশে গাছগুলো দেখো, এই গাছের মধ্যে লাইট জ্বালানো, বাট লাইটের উপর দিয়ে সব জায়গায় একদম স্নো করে ভরে রয়েছে। পুরো গ্রামটাই এত সুন্দর, মনে হচ্ছে একটা জাদুর গ্রামে চলে আসছি। এখানে হচ্ছে সবকিছু একদম সাদা আইসে ভরা, বাট ওখানে আবার সুন্দর করে লাইটিং করেছে, দেখতে একদমই ম্যাজিক্যাল মনে হচ্ছে। সান্তা বাবা আমি একচুয়ালি তোমায় যখন প্রথম দেখলাম না, আমি মনে হচ্ছে আমি দেখেছি তোমায় কোথাও কোনোভাবে, কারণ রিলস। এখানে অনেক অনেক টুরিস্ট, হ্যাঁ, এবং সবচেয়ে বেশি টুরিস্ট হচ্ছে এশিয়ান টুরিস্ট। অনেক এশিয়ান, চাইনিজ, ইভেন বাঙালিও আছে। বাঙালি টুরিস্টদের সাথে দেখা যাচ্ছে, ইন্ডিয়ান টুরিস্ট হচ্ছে, এবং এখানে যে দোকান টোকান আছে এটারও কয়েকটা মালিক দেখলাম যে চাইনিজ। বাট It's so beautiful. Everything is, it's like এখানে সাজাইতে বেশি লাগে না, বিকজ স্নো তো আছে, খালি একটু লাইট দিয়ে দিলেই হয়। বাইরে থেকে দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু বের হওয়ার পরেই মনে হয় আবার ভেতরে ঢুকি। আসো এখন আবার ভেতরে ঢুকি প্লিজ। ওকে চলো, অনেক ঠান্ডা। অলরাইট লেটস গো। আসো আসো, আরাম আরাম আরাম, ওয়ার্ম, নাইস এন্ড ওয়ার্ম। ও কি যে আরাম ভিতরে। এখানে হচ্ছে আমরা যে হোটেলে আছি, এখানে একটা সান্তা আছে এবং এখানে যত বাচ্চারা আছে সবাইকে প্রেজেন্ট দিচ্ছে। তো আমাদের সাথে বেবি হচ্ছে নোয়া, এখন ওর প্রেজেন্ট নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে। সবাইকে এমনি এমনি প্রেজেন্ট দিচ্ছে, সব বাচ্চাদের, যারাই হোটেলে থাকছে সব বাচ্চাদেরই দিচ্ছে। এই পাশে হচ্ছে আর্কটিক সার্কেল, আর এখান থেকে বের হলে এই সাইডে হচ্ছে আর্কটিক সার্কেলের বাইরে আসা হবে। হ্যাঁ, এটার ভিতরে যখন ঢুকলা তার মানে তুমি নর্থ পোলের কাছাকাছি চলে গেলা। হ্যাঁ, এদিকে যত যাবে তত হচ্ছে নর্থ পোলের কাছাকাছি যাবে। রাতে সান্টার ভিলেজ থেকে এসে সবাই মিলে ডিনারে গেলাম। ডিনার বুফেতে অল্প কিছু আইটেম ছিল, বাট সবগুলো খাবারই বেশ টেস্টি ছিল। তো ডিনার শেষ করে আমরা উপরে লাউঞ্জে গেলাম এবং লাউঞ্জে গিয়ে খুব ইন্টারেস্টিং একটা কাপলের সাথে দেখা হয়েছে। কাপলটার লোকটা হচ্ছে সুইডেনে সামি নামের একটা উপজাতি আছে, ওই উপজাতির মানুষ, এবং মহিলাটা হচ্ছে সুইডিশ।
সামি উপজাতিটা হচ্ছে সুইডেন, ফিনল্যান্ড, বেসিক্যালি স্ক্যান্ডিনেভিয়ার আর্কটিক এরিয়ার একটা উপজাতি। এবং ও বলছিল যে একজন সুইডিশ মহিলা হিসেবে ওর একজন উপজাতিকে বিয়ে করার জন্য বেশ সমস্যায় পড়তে হয়েছিল, কারণ একটা সময় ছিল যখন সুইডিশরাই উপজাতিদের উপর বেশ বর্ণবাদী, ডিসক্রিমিনেটিং এবং ইভেন ভায়োলেন্টও ছিল। ওরা একটা সময় স্বাধীনভাবে ওদের ভাষা, কালচার, ধর্ম কোনো কিছুই পালন করতে পারতো না। সো অ্যাকচুয়ালি এই ট্রিপটা আমাদের কাছে খুব নাইস, ন্যাচারাল বিউটির পাশাপাশি খুবই একটা কালচারাল ট্রিপও ছিল। যেমন ফরিদা আপু হচ্ছে বাংলাদেশি, ওনার হাজব্যান্ড স্টেফান হচ্ছে সুইডিশ, এবং ওদের হচ্ছে একটা খুবই কিউট একটা ফস্টার কিড আছে। এবং ক্রিসমাস ডেতে আমরা ওদের সাথেই ছিলাম, যদিও ক্রিসমাস আমাদের ইভেন্ট না, বাট নোয়া যেহেতু ক্রিসমাস ছোটবেলা থেকে পালন করেছে, ওর জন্য ওরা খুব সুন্দর করে ক্রিসমাস সেলিব্রেট করেছে। এবং আমার কাছে যেটা খুব ভালো লেগেছে সেটা হচ্ছে সৌহার্দ্য এবং সম্প্রীতির সাথে ভিন্ন মত এবং বিশ্বাসের সহাবস্থান।